আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ বাচ্চাদের জন্য এমন একটা খাবার রেসিপি শেয়ার করেছি যেটা কিনা হবে খুবই সহজে হজমযোগ্য এবং বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, বাচ্চার হাড় ও দাঁতের মজবুত করবে এবং তার পাশাপাশি বাচ্চার রক্ত স্বল্পতা রোধ করতে সাহায্য করবে, বাচ্চাকে দীর্ঘস্থায়ী শক্তি দিবে এবং শরীরে পানির সমতা পূরণ করতে সাহায্য করবে। প্রিয় দর্শক, এখানে বাচ্চার খাবারটা তৈরি করার জন্য আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে মাংসটা মিক্সারে দিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি যেন বাচ্চা খুব সহজেই খেতে পারে। এরপরে এখানে আমি ব্যবহার করেছি লাউ, আর লাউ বাচ্চাদের জন্য ভীষণ উপকারী একটি খাবার। সেই সাথে ব্যবহার করেছি কিছু মুগ ডাল। প্রিয় দর্শক, বাচ্চাকে এমনভাবে খাবার খাওয়াতে হবে যেটা কিনা তার জন্য সহজেই হজমযোগ্য হয়। লাউ এবং মুগ ডাল দুটোই ভীষণ হালকা খাবার, ফলে শিশুর সংবেদনশীল এবং পরিপাকতন্ত্র এটি খুব সহজেই যেন হজম করতে পারে এভাবে খাওয়াতে হবে। এছাড়া বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করে। লাউয়ে প্রচুর পরিমাণে পানি এবং ফাইবার আঁশ থাকে। এটি শিশুর পেট ঠান্ডা রাখে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে। প্রিয় দর্শক, এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি পুডিং তৈরির। তো এই কড়াইতে যেহেতু পানি গরম দেওয়া হয়েছিল, যার কারণে কড়াইয়ের কালারটা একটু কালচে হয়ে গিয়েছে। তো যাই হোক, পরবর্তীতে ঠিক হয়ে যাবে, মূলত ব্যাপারটা ইগনোর করবেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি রান্নার জন্য মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এবং সেই সাথে ধুয়ে রাখা মুগ ডাল একই সাথে দিয়ে দিব। আর এর ভিতরে আমি কিছু সামান্য মশলা যোগ করব। সেটা হচ্ছে এখানে আমি সামান্য পরিমাণ রসুন এবং আদা দিব এবং মশলা হিসাবে আমি এখানে 2টো এলাচি ব্যবহার করেছি। আর খুব সুন্দর ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে মুগ ডালের সাথে মানে এই যে উপকরণটা, এগুলোর সাথে সামান্য একটু ঘি ব্যবহার করতে পারেন, এতে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়াও ব্যবহার করেছি। প্রিয় দর্শক, অতিরিক্ত ঝাঁঝালো মশলা ব্যবহার না করাই ভালো ছোট বাচ্চাদের জন্য। তো যাই হোক, সমস্ত উপকরণগুলো কিন্তু দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বাচ্চার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, এর জন্য বাচ্চার যে মুরগির মাংস দেওয়া হয়েছে, তো মুরগির মাংসে থাকা জিঙ্ক ও ভিটামিন B6 এবং লাউয়ের ভিটামিন সি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাচ্চার হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। মুগ ডাল এবং লাউয়ে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস শিশুর হাড় ও দাঁত শক্ত করতে সাহায্য করে। এরপরে দেখা যায় যে বাচ্চার যে রক্ত স্বল্পতা রোধ করতেও কিন্তু সাহায্য করে। মুগ ডাল এবং মুরগির মাংস প্রচুর আয়রন থাকে। এটি শিশুর শরীরে রক্ত বৃদ্ধিতে সহায়তা করে এবং অ্যানিমিয়া হওয়া থেকে রক্ষা করে। শিশুর শরীরের শক্তি এবং ক্লান্তি দূর করতেও সাহায্য করে। এ পর্যায়ে আমি কেটে রাখা যে লাউ, সেই লাউটা দিয়ে দিচ্ছি এবং কিছু সময় এখানে চাইলে 1 বছরের বাচ্চার ক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। তবে এই খাবারটা কিন্তু আপনারা 8 মাস বয়স থেকেই বাচ্চাকে খাওয়াবেন। আর যেহেতু এখানে মুরগির মাংস ব্যবহার করা হয়েছে, সেহেতু 8 মাস বয়স থেকে দিতে বলা হয়েছে। আপনি চাইলে বাচ্চাকে শুধু লাউ এবং মুগ ডাল দিয়ে পিউরি তৈরি করে 6 মাসের পর থেকেই চাইলে খাওয়াতে পারেন। এই খাবারটা বাচ্চার দীর্ঘস্থায়ী শক্তি দেবে। মুগ ডালের জটিল কার্বোহাইড্রেট শিশুকে দীর্ঘ সময় ধরে শক্তি যোগায়, ফলে শিশু চনমনে ও সক্রিয় থাকে। শরীরে পানির স্বল্পতা দূর করতে সাহায্য করে লাউয়ে প্রায় 96% পানি থাকে। এটি বাচ্চার শরীরে ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে সাহায্য করে এবং তার শরীর ডিহাইড্রেশন হতে দেয় না, অর্থাৎ পানির যে অভাব সেটা কিন্তু পূরণ করে দিতে পারে এই লাউ। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখানে মিক্সারের সাহায্যে খুব সুন্দর একটা পিউরি তৈরি করে নিয়েছি। বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি না হয় এভাবে মিক্সারে খুব সুন্দর একটা পিউরি তৈরি করে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। প্রিয় দর্শক, প্রথম যে খাবারটি তৈরি করেছি, এই সাথে আরও ছোট্ট পরিসরে একটা ভিডিও শেয়ার করছি। এটা বাচ্চাদের খাবারে খুবই রান্নার ঝামেলা ছাড়া খুবই অল্প সময়ে ঝটপট এভাবে তৈরি করে খাওয়াতে পারবেন। প্রথমে তো আপনি আপনার বাসায় যে ভাত রান্না করেন সেই ভাত নেবেন। বাচ্চার বয়স যদি 1 বছর হয় বা 10 মাস, সেক্ষেত্রে সামান্য পরিমাণ একটু লবণ ব্যবহার করতে পারবেন।
সেই সাথে আপনি এখানে যেহেতু বাসায় যদি আপনার হাতের কাছে আম থেকে থাকে, তো এভাবে আম দিয়েও কিন্তু আপনি আপনার বাচ্চাকে রান্নার ঝামেলা ছাড়া ছটপট খাওয়াতে পারেন। তবে চেষ্টা করবেন আমটা যেন একেবারে পুরো পাকা হয়। পাকা আম বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এবং বাচ্চারা মজা করে খায়। এবং সেই একই সাথে আপনি যেহেতু বাচ্চাকে যদি দুধ দিয়ে খাবার খাওয়ান, সেক্ষেত্রে গরুর দুধ আলাদাভাবে জাল করেও কিন্তু এভাবে দুধ আম দিয়ে ভাতের সাথে খুব সুন্দরভাবে খাওয়াতে পারেন। তাছাড়া আপনি আপনার বাচ্চা যদি গরুর দুধ না খায়, সে যদি ফর্মুলা দুধ খায়, এভাবে ফর্মুলা দুধ মিশিয়েও কিন্তু আপনি আপনার বাচ্চাকে চমৎকার একটা খাবার তৈরি করে দিতে পারবেন, সেটাও অল্প সময়ে এবং রান্নার ঝামেলা ছাড়া। আমরা মায়েরা সব সময় আসলে কম বেশি একটু ব্যস্ততায় থাকা হয়, তো এমন কিছু খাবার আসলে আমাদের মায়েদের জানা উচিত যেটা রান্না ছাড়া খুব সহজেই ঝটপট করে খাওয়াতে পারবেন। তাই তো প্রথম রেসিপির সাথে ছোট্ট পরিসরে আরও একটু ছোট্ট একটা রেসিপি শেয়ার করে দিলাম যেন বেবির মায়েরা উপকৃত হয়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।